হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি চিকেন কারি নিয়ে রুচি বাংলা থেকে তোমাদের জন্য। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন সাথে, আর গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, তারপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, সাথে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ রসুন লঙ্কা বাটা, আর 1 চামচ আদা বাটা। ভালো করে মিক্স করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। সাথে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 লেবুর রস। এবারে আমি দেব আমার বানানো সিক্রেট মশলা একটুখানি দিয়ে ভালো করে মেখে তারপরে চলে এলাম কাটাকুটি করতে। আমি কিন্তু এই মেশিনটার মধ্যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি। তার পরিমাণ ছিল 3টে পেঁয়াজ। এই কাটার মেশিনটায় কাটতে কিছু সেকেন্ড জাস্ট টাইম লাগে। তারপরে ছোট কাটার শেপটা দিয়ে আমি 2টো টমেটো কেটে নিয়েছিলাম, সাথে কেটে নিয়েছিলাম লঙ্কা। দেখতেই পাচ্ছ তোমরা। অনেকেই তোমরা এই মেশিনটা বাড়িতে কিনে নিতে পারো তাড়াতাড়ি চপ করার জন্য। তারপরে আমি একটা প্যানে একটুখানি সর্ষের তেল ঢেলে দিলাম, তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপরে ওই মেশিনে কাটা এই ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার আগে আমি ওই গোটা গরম মশলাটাকে তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ওই ভেজিটেবলসগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তুলে রেখেছিলাম। তারপরে চিকেনগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নিলাম যাতে খুব টেস্ট হয়। 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে একটা সাইড চিকেনের ভালো করে ভেজে নিয়ে আবার অন্যটা সাইড ভালো করে ভেজে নিয়েছিলাম। এই প্রসেসটা আমি 2বার করেছিলাম কারণ এখানে 1 কেজি মাংস ছিল। 2বারে ভালো করে ভেজে নেওয়ার পর আমি আগের তুলে রাখা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। সাথে ঢেলে দিয়েছিলাম ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো। একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ওভেনে 4 কাপ মতো জল গরম করে রেখেছিলাম, সেটা কড়াইতে ঢেলে দিলাম। সাথে দিয়েছিলাম 1 চামচ বাটার। তোমরা কিন্তু এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারো, গরম ভাতের সাথে খুব টেস্টি লাগবে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলা, তার সাথে দিলাম সামান্য একটু ভাজা মশলা, সাথে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। এই ধনে পাতা দিলে ওপর দিয়ে গ্রেভিটার টেস্টটা অসাধারণ আসে। যারা একটু চিকেনের পাতলা ঝোল করে খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা বানিয়ে জানিও কমেন্টে কেমন হয়েছে। এভাবেই পাশে থেকো এবং রুচি বাংলাকে ফলো করো এরকমই ভিডিও দেখতে হলে, তার সাথে সুস্বাদু রেসিপি জানতে হলে। টিল দেন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই।